আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দুটো ডাল মিক্স করে রান্না করতে হয় কীভাবে সেটা দেখাবো। এই ডালগুলো অনেক মজা হয়, আমার আম্মু রান্না করে, অনেক মজা লাগে। আমি চেষ্টা করবো আমার আম্মুর মতো করে রান্না করার। এখানে আমি মসুর এবং মাসকলাইয়ের ডাল দুটো সমানভাবে 1 কাপ মেপে নিয়েছি, আর এখানে আমি পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। ডালগুলো দেখতে কি সুন্দর যে লাগতেছে, তো আমি লবণ দিয়ে সিদ্ধ করবো। এখন আমি ডালের মধ্যে অল্প একটু পেঁয়াজ, তারপরে একটু রসুন আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম এর সাথে সেদ্ধ হওয়ার জন্য। এই তো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে একটু আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাকে তেলে দিব, বা আমাদের এলাকায় বলে তেলে দেওয়া, অন্য এলাকায় আমি যে কটা এলাকার কথা শুনছি বলে বাগার দেওয়া। তো যে বাগারটা দিয়ে ফেলি, আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। ডাল বাগার দেওয়ার জন্য আমি আলাদাভাবে অন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা নেওয়ার সময় আমার ছোটো ভাইয়ের কথা মনে হলো। ও সবসময় বলতো যে ডাল সিদ্ধ করি যেটাতে, সেটাতেই কি আবার বাগার দিস নাকি, তাহলে কিন্তু আমি খাবো না, এরকম বলতো। আসলে ওকে খুব মিস করি। ও এখন অনেক দূর, এক সমুদ্রতে আমাদের পার দিয়ে অস্ট্রেলিয়াতে আছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর এই তো এখন আমি ডালটা বাগার দেওয়ার জন্য অন্য একটা কড়াই নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়েছি। এগুলো একটু ব্রাউন কালার হলে এর মধ্যে আমি ডালটা দিয়ে দিব। পেঁয়াজ মরিচ যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, তখন ডাল দিয়ে অল্প একটু ডাল দিয়ে এরকমভাবে নেড়ে দিবেন। দিলে দেখা যাচ্ছে ডালের স্বাদটা অনেক বেড়ে যায়। যাই হোক, আমি পুরো পাতিলের ডালটা এর মধ্যে ঢেলে দিব এখন। এই তো আমার ডাল রান্না হয়ে গেছে, রান্না করা শেষ। আমি চেখে দেখেছি, এই তো অবশেষে ডাল রান্না কমপ্লিট। আজকের রাতের খাবার ডাল, ভাজি, মাছ ভর্তা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।